জীবনে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি, বারবার ঠকে যাচ্ছি, বারবার মানুষ আমার বিশ্বাস নিয়ে খেলছে, বারবার আমি এতবার পড়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আল্লাহ আমাকে ভালোবাসেন না। যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে এত কষ্ট কেন, এত আঘাত কেন, এত মানসিক চাপ কেন, এত অভাব কেন, এত খারাপ লাগে কেন, ঘুম আসে না কেন, রাতের বেলা ঘুমাতে গেলে চোখ দিয়ে আমার পানি ঝরে কেন, আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি কেন, আল্লাহ কি আমাকে ভালোবাসেন না, আল্লাহ কি আমাকে পছন্দ করেন না? এই প্রশ্নগুলো আমার মনে হয় যে প্রতিনিয়ত মানুষ নিজেকে করে। আর এই প্রশ্নগুলো এমন প্রশ্ন যে মানুষকে এই কষ্টগুলো একটা সময় গিয়ে খুঁড়ে খুঁড়ে মারে। মানুষ এই কষ্টগুলো নিয়ে খুব বেশি দিন বাঁচতে পারে না। প্রথমত মাথায় রাখবেন, যখন বারবার মন বলবে আল্লাহ কি আমার কষ্ট দেখে না, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি, কেন বারবার কষ্ট পাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, বান্দা তোকে আমি দেখতে পাচ্ছি, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি, তোর কষ্ট কেউ ফিল না করুক, আমি আল্লাহ তোর কষ্ট ফিল করতে পারি, তোর কষ্ট কেউ দেখতে না পারুক, আমি তোর কষ্ট দেখতে পারি। তুই হতাশ হয়ে যাস না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস ফর এভার। আল্লাহ বলছে বান্দা হতাশ হয়ে যেও না, আমি তোমার সাথে আছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মা'াকুম আইনামা কুনতুম, wherever you are Allah is there for you forever। বান্দা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গী হিসেবে আছেন, আল্লাহ তোমার বন্ধু হিসেবে আছেন। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর উপরে ভরসা রাখো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলছে whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পরের সবাই সুবহানাল্লাহ। তাহলে মেহেরবানি করে ভয় পাবেন না, আল্লাহ আপনাকে দেখছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন প্রচণ্ড বিষণ্ণতা কাজ করবে, প্রচণ্ড খারাপ লাগবে, চোখ দিয়ে পানি পড়বে, দেয়ালে পিঠটা ঠেকে যাবে, মনে হবে আর কেউ নেই, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমাকে কেউ এসে বাঁচাক। মাথায় রাখবেন আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability। আল্লাহ বলছে কখনো আমি আমার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দাকে আমি এমন কষ্ট দেই না যে কষ্ট আমার বান্দা সহ্য করতে পারবে না। আমার বান্দাকে আমি সেই কষ্ট দেই যে কষ্ট আমার বান্দা সহ্য করতে পারবে। আমার বান্দাকে আমি সেই পরীক্ষা নেই যে পরীক্ষা আমার বান্দা ফেস করতে পারবে। আমার বান্দাকে আমি সেই বিপদে ফেলি যে বিপদ থেকে আমার বান্দা উদ্ধার হয়ে আসতে পারবে। তো যে কোনো কষ্ট হতে পারে, যে কোনো আঘাত হতে পারে, এটা মাথায় ইনস্টল দিয়ে দেন, আপনি সহ্য করতে পারবেন, তাই আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লামা ইকবাল লিখেছেন, কি অসাধারণ কথা, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तुम्हें तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह ज़रूर बनेगा इंशाअल्लाह। What an amazing words it is। কতটা মোটিভেশনাল কথা। আল্লাহ কখনো তার বান্দাকে এমন জিনিস চাপিয়েই দেন না যেটা বান্দা তার কাঁধে সহ্য করতে পারে না। আমাকে জাস্ট ভেঙে যাওয়া চলবে না, আমি ভেঙে গেলে হবে না, আমি হতাশ হলে হবে না, আমি মরে গেলে হবে না, আমি চাপ দিলে হবে না, আমাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সবরের রশিকে শক্ত করে আগলে ধরতে হবে। মনে হচ্ছে আজকে এই কারণে ভেঙে যাব, শেষ হয়ে যাব, যেটা আজকে তোমার ভাঙ্গার কারণ আগামীকাল তুমি দেখবে এটাই তোমার সফল হওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? হতাশ হবেন না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যাবেন না। ছোট্ট আর একটা কথা বলতে চাই, যখনই খুব বেশি এরকম মনে হবে বারবার ব্যর্থ হচ্ছি, বারবার কষ্ট পাচ্ছি, একটা আয়াত স্মরণে রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। Indeed, with every hardship there is ease।
প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে, অ্যান্ড এই স্বস্তি আপনাকে খুঁজে বের করতে হবে। কোনো না কোনো স্বস্তি আছে। হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু শারীরিকভাবে সুস্থ আছেন, হয়তোবা টাকা পয়সা একটু কম বাট আপনার ওয়াইফটা খুব ভালো, স্বস্তি আছে। হয়তোবা আপনার বাচ্চা দেখতে একটু অসুন্দর বাট অন্য বাচ্চার মতো অসুস্থ নয়, স্বস্তি আছে। হয়তোবা আপনি অনেক কষ্টে আছেন কিন্তু আপনার আব্বা আম্মা আছে, তার দিকে তাকান, যার বাপ মাও নাই, যার কেউ নাই লাইফে, তার দিকে তাকান। আপনার তো অনেক কিছু আছে, আপনার তো শোয়ার জন্য বেড আছে, আপনার তো শীতকালে কম্বল আছে। অনেকে রেল লাইনে শুয়ে থাকে, গায়ে একটা জামা নাই, কাঁথা নাই, কম্বল নাই, আপনি অনেক ভালো আছেন। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি যদি তোমার ব্যর্থতার মাঝে, কষ্টের মাঝে, হতাশার মাঝে আমি আল্লাহকে বিশ্বাস করতে পারো, তুমি যদি বলতে পারো আল্লাহ যা নিয়েছে আমার জন্য ভালো ছিল তাই তিনি নিয়ে গিয়েছে, আল্লাহ যা আমাকে দিবেন তাতে আমি খুশি, যা কেড়ে নেবেন তাতেও আমি খুশি, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, পেলেও শুকর, না পেলেও শুকর। আল্লাহ বলছে, বান্দা তুই যদি এমন হতে পারিস, indeed your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ তোরে এমন কিছু দিবে, ভবিষ্যতে এমন কিছু তোকে দান করবে যে তুই তোর জীবনে আগে এমন জিনিস পাস নাই, আগের চাইতে হাজার গুণ বেশি উত্তম নিয়ামত আল্লাহ আপনার জীবনে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব মেহেরবানি করে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যতই ব্যর্থ হয়ে যান, আল্লাহ আপনাকে দেখছেন, সময় আপনারও আসবে, ধৈর্য ধারণ করেন, ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট এফর্ট, গুড ডে ইজ কামিং। ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে আপনার পুরো জীবনটাই আল্লাহ তাআলা সুখময় করে ফেলবেন। নেভার লুজ হোপ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।